আমার সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। তো টার্বুলেন্সের ব্যাপারে অনেকেই জানতে চেয়েছিলেন, টার্বুলেন্স কিভাবে হয়, পাইলটরা কিভাবে মোকাবেলা করেন। তো এই সম্বন্ধে আমি আজ বলবো। চলুন দেখা যাক টার্বুলেন্সের ভিডিওটি। তো প্রথমে আমি যে টার্বুলেন্সটা আমি বলবো সেটা হচ্ছে যে আমরা বলি ক্যাট। একবার ক্যাট অর্থ হচ্ছে আমরা বলি বিড়াল, যেটা মাটিতে। আবার এই ক্যাট অর্থ হচ্ছে ক্লিয়ার এয়ার টার্বুলেন্স, অর্থাৎ পরিষ্কার আকাশে ঝাঁকুনি। তো পরিষ্কার আকাশে ঝাঁকুনিটা হয় কিভাবে? আপনি হয়তো যাচ্ছেন দুবাই বা লন্ডন, কোথায় হঠাৎ করে আপনি চোখটা বন্ধ করলেন, দেখলেন ঝাঁকুনি একটা ঝাঁকুনি হইলো এবং কিছুক্ষণ পরে সিট বেল্ট অন করলো, তারপরে বলো তাড়াতাড়ি আসন বন্ধ নেবে দিলেন। আপনি বলো কিছুক্ষণ একটা মারাত্মক ভাবে ঝাঁকুনি হইলো বা হালকাভাবে ঝাঁকুনি হইলো, তারপরে এটা ঠিক হলো। তো ক্লিয়ার এয়ার টার্বুলেন্সটাকে আমি প্রথমে বলি ক্যাট, যেটাকে বলি আমরা। এখানে ক্যাটটা হয় যে আমরা যখন উপরের আকাশে আমরা ট্রাভেল করি 20,000 ফিট, আমরা কখনো কখনো 35,000 ফিট, 37,000 ফিট, 39,000 ফিট, সেই উপরের দিকে যখন আমরা ট্রাভেল করি তখন এটাকে বলে জেট স্ট্রিম। অর্থাৎ জেট স্ট্রিম হচ্ছে যে বাতাসটা আপনার কন্টিনিউয়াস পশ্চিম দিক থেকে পূব দিকে আপনি আসে। এই বাতাসটা পশ্চিম দিকে প্রতি শীতকালে এটা এত ব্যাপক। আমি যখন ডিসি ট্রেনে ছিলাম প্রায় 100 নটিক্যাল মাইল, 185 কিলোমিটার বেগে বাতাসটা পশ্চিম দিক থেকে আসে। এখন যখন আপনারা যারা দুবাই বা লন্ডন বা জেদ্দা গেছেন, তারা দেখবেন যে শীতকালে জেদ্দা যাওয়ার সময় আপনার 7.5 ঘন্টা লাগতেছে টাইম। 7.5 ঘন্টা লাগার এটা কারণটা হইলো, একটা এয়ারক্রাফট যখন বাতাসে বিপক্ষে চলে তখন যদি সামনের দিক থেকে বাতাস আসে, একটা বড় প্লেন সে অ্যাবাউট 800 কিলোমিটার পার বেগে যাচ্ছে। এই প্লেনটা 800 কিলোমিটার পার বেগে যাওয়ার পরে প্রতি ঘন্টায় যদি সামনের দিকে বাতাস আসে আপনার 200 কিলোমিটার ধরি বা 100 কিলোমিটার বেগে বাতাস আসে, তখন এটা 800 থেকে হয়ে যাবে 700 কিলোমিটার প্রতি ঘন্টায়। তখন এই শীতকালে অতিরিক্ত সময় লাগে। আবার শীতকালে যখন আপনার জেদ্দা বা লন্ডন থেকে বা দুবাই থেকে প্লেনটা আসে, ওইটার স্পিড যদি হয় 800 কিলোমিটার প্রতি ঘন্টায়, তখন ওইটা আরো 100 যুগ হবে, তখন এটার গতি হবে 900, আরো এগিয়ে আসলে আরো 950। অর্থাৎ শীতকালে ঢাকায় আসার সময় আপনারা তাড়াতাড়ি আসবেন, আবার পশ্চিম দিকে যাওয়ার সময় আপনারা দেরিতে যাবেন। এটা হচ্ছে জেট স্ট্রিমের ক্যাটাগরি। এই জেট স্ট্রিমটা যখন আমাদের উপর আকাশে আমাদের ব্লো করে, তখন উপরে যে বাতাসটা এইভাবে যেতে থাকে, আর দুই স্তরের বাতাস হয় এবং উপরের আকাশে বিভিন্ন লেয়ারের বিভিন্ন বাতাস। হয়তো 20,000 ফিটের বাতাস এক উত্তরে যাচ্ছে, 15,000 ফিটে বাতাস অন্যদিকে যাচ্ছে, তার নিচে বাতাস অন্যদিকে যাচ্ছে। সুতরাং যখন উপরের যে এই বাতাসটা আপনার যাচ্ছে, জেট স্ট্রিম যেটাকে আমি বলছিলাম, এটা যাচ্ছে, এটা যাচ্ছে, নিচেও বাতাস উপরে বাতাস। এখন নিচের বাতাস উপরের বাতাস এক সময় দেখা গেল যে উপরের বাতাসটা যখন খুব স্পিডে যায় আর নিচের বাতাসটা স্পিড কম হয়, তখন নিচের বাতাসটা উপরের বাতাসের দিকে এটা ভ্যাকুয়াম ফিল আপ করে। তো এইভাবে যায়, এই নিচের বাতাসটা উপরের দিকে উঠতে থাকে, নিচের বাতাসটা উপরের দিকে উঠতে থাকে। এবং যেহেতু উপরের বাতাসটা স্পিড বেশি, নিচের বাতাসটা স্পিড কম, এই যে লাল দাগটা এরোতে গেল, যাওয়ার পরে এইটা যদি হয় এয়ারক্রাফট, ও আসতেছে এই যে নিচের বাতাসটা আসতেছে উপরের দিকে, সে প্রথমে এয়ারক্রাফটকে উপরের দিকে ধাক্কা দিবে, কিছুক্ষণ পরে আপড্রাফট হবে, ও তো উপরের দিকে থাকে। উপরের দিকে যাওয়ার পরে ঠিক যখন এই কোণাটা আসলো, এই কোণার এটা যখন উপরের দিকে যাবে এয়ারক্রাফটটা কিছুক্ষণের জন্য, আবার খানিকক্ষণ পরে ঠিক এই পয়েন্টে যখন আসবে, প্লেনটা আবার নিচের দিকে নামা শুরু হবে। অর্থাৎ এই পয়েন্টে আসার পরে উপরের দিকে যাবে, তারপরে নিচের দিকে যাবে। এখন আমাদের এখানে দুইটা টার্ম ইউজ করি, যে একটা হচ্ছে উইন্ড শিয়ার আর একটা হলো এডিস। উইন্ড শিয়ার হচ্ছে চেঞ্জ অফ উইন্ড ডাইরেকশন এন্ড দ্য স্পিড,
অর্থাৎ এই বিমানটার যখন স্পিড এর কোনো পরিবর্তন হবে, বা আপনারা হয়তো দেখেছেন, ছোটবেলায় আমিও দেখেছি যে হঠাৎ করে রাস্তার মধ্যে একটি বাতাস যাচ্ছে, দৌড় দিয়ে ওই বাতাসের মাঝখানে যেতাম, কিছুটা ভালো ফিলিংস হইতো, খারাপ ফিলিংস হইতো, কিন্তু ধুলায় চোখের শেষ হয়ে যেত, যার জন্য বাসায় আসলেও ওইটা খেতে হইতো আর কি। তো এডিস সেটা হলো মাটিতে হয়, যেটা ঘূর্ণি বাতাস। আবার নদীতে অনেক সময় দেখবেন হঠাৎ করে এরকম বাতাস ঘুরতেছে এবং কোনো পাতা বা কোনো কিছু গেলে এটা বাতাস দিয়ে এটা নিচে চলে যাচ্ছে। তো এই এডিস বা এই ঘূর্ণিঝড়ের জন্য এখানে এই সৃষ্টি হয়। এখানে সৃষ্টি হওয়ার পরে প্রথমে এয়ারক্রাফটটি উপর দিকে উঠে, তারপরে নিচের দিকে উঠে, খানিকক্ষণের জন্য একটা টার্বুলেন্স হয়। ক্যাপ্টেন সিট বেল্ট জানাই দেন, কেবিন ক্রু অ্যানাউন্সমেন্ট করেন ফাস্টেন সিট বেল্ট, তাৎক্ষণিক আপনারা সিট বেল্ট বাঁধবেন। এই এতক্ষণ বলা হলো হচ্ছে যে আমাদের ক্লিয়ার এয়ার টার্বুলেন্সের কথা। জেট স্ট্রিম যেটা হলো পশ্চিম দিকে বাতাস আসে, কেন শীতকালে আপনাদের যেতে বিলম্ব হয়, কেন আসতে কম সময় লাগে, এটা গেল। আরো অন্যান্য টার্বুলেন্স আছে, সেটা আমরা হিসাব করি। সেটা হলো থার্মাল বা কনভেকশন টার্বুলেন্স। সেটা হচ্ছে যে ঠিক মাটিতে যখন গরমকালে আপনার সূর্য পড়ে, সুতরাং এই সূর্যের তাপে বাতাসের নিচে বাতাসটা উপরের দিকে উঠে, ওঠার পরে আপনার উপরে যে এয়ারক্রাফটটা আছে, ওই এয়ারক্রাফটটা যদি কখনো কাছাকাছি দিয়ে যায়, তখন এই টার্বুলেন্সটা হয়। তারপর হচ্ছে আমাদের ওয়েক টার্বুলেন্স। তো ওয়েক টার্বুলেন্স যখন বড় বিমান একটা যায়, তখন উইং এর দুই পাশ থেকে ওয়েক টার্বুলেন্স সৃষ্টি হয়। সেজন্য ওইটা বড় বিমানের পিছনে যদি ছোট বিমান আসে, তখন ওই বিমানটা এইভাবে কাঁপতে থাকে এই বড় বিমানের জন্য। এই জন্য বেশ কিছুটা সেপারেশন নিয়ে আমরা অবতরণ করি। 3 নম্বর হচ্ছে মেকানিক্যাল টার্বুলেন্স। মেকানিক্যাল টার্বুলেন্স হচ্ছে যে কোনো মাউন্টেন বা কোনো হ্যাঙ্গারের পাশে বাতাস আসলে বাতাসটা ওইখানকার টার্বুলেন্স হয়। তারপরে আছে টেম্পারেচার ইনভার্সন টার্বুলেন্স, সেলফ ইনডিউস টার্বুলেন্স, ফ্রন্টাল টার্বুলেন্স, অন্যান্য বিভিন্ন রকম টার্বুলেন্স হচ্ছে। লাস্ট যেটা সেটা হচ্ছে যে থান্ডারস্টর্ম। থান্ডারস্টর্ম কালবৈশাখী বা ঝড়ো যেটা হয়, ওই টার্বুলেন্সটা হচ্ছে মারাত্মক টার্বুলেন্স, যেটা হলো থান্ডারস্টর্ম বা আপনার কালবৈশাখী যেটাকে বলি। সেটা যখন হয়, সেটা আপনারা দেখবেন বাসার থেকেও দেখতে পারবেন, আকাশটা পুরো কালো মেঘলা হয়ে যাচ্ছে এবং বিদ্যুৎ চমকাচ্ছে। সেইটা আমরা ওয়েদার রাডারে দেখতে পারি, যে আমাদের যেতে হবে, রেড শো করতেছে, ম্যাজেন্টা শো করতেছে, গ্রিন শো করতেছে, আমরা কোনটা যাব কোনটা যাব না। তবে মারাত্মক হচ্ছে যে ওইটার ভিতরে যদি এয়ারক্রাফট কখনো পড়ে যায়, তো কয়েকদিন আছে একটা ইন্ডিয়ান একটা এয়ারলাইন্সের অনেক প্যাসেঞ্জার আহত হয়েছে, সিট বেল্ট উপর থেকে ব্যাগেজ পড়ে গেছে, তারপর যাদের সিট বেল্ট ছিল না তারাও আঘাতপ্রাপ্ত হয়েছে। ওইটা হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস টার্বুলেন্স। তো ওই টার্বুলেন্সের জন্য আমি বলেছি যে আমরা ওয়েদার রাডারে দেখি, ক্যাপ্টেন যদি আগেই অ্যানাউন্সমেন্ট করে দেন যে আমরা ওই আবহাওয়ার ভিতরে পড়তেছি, তো সেটা সিট বেল্ট বাঁধবেন। এইটুকুই হচ্ছে মোটামুটি টার্বুলেন্সের ব্যাপারে আজকে কথাবার্তা। আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পারতেছেন। তবে আবারও কনক্লুশনে বলতেছি, টার্বুলেন্স দুইটাই মোটামুটি সবগুলোই আছে, ডিসক্রিপশন করার মতো একটা কমপ্লিকেটেড। তবে আপাতত ক্লিয়ার এয়ার টার্বুলেন্স বা ক্যাট, আর যেটা আপনাদের বলি যে থান্ডারস্টর্ম, লাইটনিং, থান্ডারস্টর্ম, ওই আবহাওয়ার সম্বন্ধে আমি বললাম। আশা করি আপনারা ভিডিওটি উপভোগ করেছেন। ধন্যবাদ। Is this going to be company sponsored when you get down there? So they take care of it, so they can get person also? Oh, even nice. Even better. Oh my god. Dude. Oh my god. Oh my god. That time of year. Oh.